বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে আমি ইমাম হয়েছি জেহরি সালাতে, মানে মাগরিব এশা ফজর এরকম সালাতে। তো একই রাকাতে, প্রথম রাকাতে হোক আর যেই রাকাতেই হোক না কেন, একই রাকাতে সূরা বাকারার অর্থাৎ একই সূরার বিভিন্ন অঞ্চল থেকে বা জায়গা থেকে পড়লে সালাত হবে কিনা। তো এখানে সালাত হওয়া না হওয়ার কথা না, আসলে এমনটা ভাবে পড়া উচিত নয়। কারণ আপনার উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআন থেকে যেখান থেকে সহজ তুমি সেখান থেকে পড়বে, এটা ঠিক আছে। কিন্তু আপনি কোরআনের একই সূরা থেকে বিভিন্ন জায়গা থেকে পড়বেন এমনটা না। যদি ভুল হয়ে যায় তাহলে আরেক জায়গায় ধরেন, সেটা ভিন্ন জিনিস। যদি ওখানেও ভুল হয় তাহলে আরেক জায়গায় ধরেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি এরকম ভাবে, এটাকে চাবানো বলে, যে এরকম ভাবে চাবিয়ে পড়বেন, এটা আমার মনে হয় উচিত হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোরআনে সবসময় একটা ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আপনি এই পৃষ্ঠা পড়বেন, 3 পৃষ্ঠা বাদ দিয়ে আবার পড়বেন একই রাকাতে, এটা অবশ্যই উচিত না। কারণ এখানে আপনি ব্রেক দিচ্ছেন। তো এই ধরনের ব্রেক দেওয়া উচিত নয়। আপনি ভিন্ন ভিন্ন রাকাতে পড়েন তাও সমস্যা নাই। আপনি একই রাকাতে যদি বিভিন্ন সূরা পড়েন, একটা পরে প্রথম রাকাতে আপনি পরের সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আগের সূরা পড়েছেন, তাও কোনো সমস্যা নেই। আর আপনি যেটা এভাবে বলেছেন, এভাবে করলে আপনার সালাত ঠিক হয়ে যাবে, সালাত মানে নষ্ট হবে না, কিন্তু এভাবে পড়াটা উচিত নয়, এই আর কি। আর আরেকটি প্রশ্ন করেছেন যে আমি সালাম ফিরানোর পরে আমার মনে হচ্ছে যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সন্দেহ হলো। তো আপনি একটা যে কোনো একটার উপর তাকিদ হবেন, অর্থাৎ নিশ্চিত হবেন যে আমি আসলে কয় রাকাত পড়েছি। তো যদি নিশ্চিত হয় যে 1 রাকাত কম পড়েছি, তাহলে আপনি তৎক্ষণাৎ উঠেই আপনি রাকাতটা পূর্ণ করে নেবেন। এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে, যদি বেশি পড়ে ফেলেন এমনটা বুঝতে পারেন, তাহলে আপনি ওখানে যদি বসে থাকেন তাহলে 2টা সিজদা দিয়ে দিবেন, এই আর কি। তাছাড়া তেমন কিছু করণীয় নাই। সিজদা দিয়ে উঠে আবার সালাম ফিরাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ওভাবে পড়াটা উচিত নয়। আপনি যদি বিসমিল্লাহ বলে অন্য সূরা শুরু করেন বা অন্য জায়গায় পড়েন, যে সূরা প্রথমে আমি সূরা নাবা পড়লাম, তারপরে নাবা পড়ার পরে সূরা নাজিয়া পড়লাম, এরপরে আমি সূরা আবাসা পড়লাম, এইভাবে আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকেন, এটা কোনো সমস্যা নাই। আর সূরা ইখলাস পড়ার ব্যাপারে হাদিসে এসেছে, ইখলাস পড়ার ব্যাপারে, যে প্রায় প্রত্যেক রাকাতেই এক সাহাবী পড়তেন। তো বলছে এটা তুমি কেন করো? বলছে আমি আসলে এটাকে আমি ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি ইখলাসকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন। তো এটা ঠিক আছে যে সূরা ইখলাস যে কোনো রাকাতে আগে পিছে পড়া যায়, সমস্যা নেই।